ফেলি, তাহলে আমাদের কাজটা সম্পূর্ণ শেষ হয়েছে। এবার তাহলে পিকনিকে যেতে পারবো। পিকনিকে যাব, কিন্তু দেখ এখনো ফাদুল আর হাগু এখনো আসলো না। ওদেরকে ছাড়া পিকনিক নিয়ে আলোচনা করব কিভাবে? না ওরা ধরায় পড়ে গেছে কে জানে। ওরা আসতে থাকুক, ওরা আসার আগে আমাদের কাজগুলো করে ফেলি। হ্যাঁ ফুটু, তুই ঠিক কথাটাই বলেছিস। শোন ফেলু, টাকাগুলি দে, আগে ভাগ করে নেই। আচ্ছা দাঁড়া, আমি দিচ্ছি। এই নে টাকা, তুই ভাগ কর। কিরে, এখানে তো 40,000 টাকা, আরো 20,000 টাকা কোথায় গেল? আমরা তো 60,000 টাকাতে বাইকটা বিক্রি করেছি। 20,000 টাকা তো সেটা শুধু আমার। তোর টাকা হলো কিভাবে? এটা তো আমাদের সবারই টাকা। আচ্ছা তুই আমাকে কত টাকার বাইকটা বিক্রি করতে বলছিলি বল শুনি। 50,000 টাকা বলতে বলছিলাম, আর যদি 40,000 টাকা দেয় তাহলে বিক্রি করে দিতে বলছিলাম, এটাই তো বলছিলাম আমি। হ্যাঁ, আমি তো আরো বাড়িয়ে 20,000 টাকাতে বিক্রি করেছি। এখন তো এই 20,000 টাকা তোরা কেউ পাবি না। এই টাকাটা শুধু আমার। কি বলছিস তুই? আমরা সবাই সমান কষ্ট করেছি আর তুই টাকা বেশি নিবি, এটা কিভাবে হয়? আরে কেলটু, বাদ দে না, ফেলু টাকা নিলে না নিল তাতে কি হয়েছে? আমাদের পিকনিক ভালোভাবে খেতে পারলেই তো হলো। কেন রে ফুটু, এটা কোনো কথা হলো বল? আমরা সবাই সমান কষ্ট করলাম, তাহলে ফেলুক টাকা বেশি নিবে কেন? আমি ওকে বেশি টাকা নিতে দিব না। কি করবি তুই? মদনকে গিয়ে বলে দিবি নাকি যে মদন, আমরা তোর বাইকটা চুরি করে বিক্রি করে ফেলেছি আর এখন ফেলু টাকা বেশি নিয়ে নিছে? এটা করবি তুই? যা তাহলে গিয়ে কর। আরে তোরা থাম, ওদেরকে আসতে দে, তারপর একটা সিদ্ধান্ত নিব। তোরা যাই কিছুই করিস না কেন, আমি টাকা দিব না। কি হলো, তোরা কিসের টাকা নিয়ে কথা বলছিস? কিরে, তোদের আসতে এতক্ষণ সময় লাগে রে? তোরা বাইকটা কি করেছিস, নাকি চুরি করতে পারলি না? তাহলে আমরা পিকনিকে যাব কিভাবে? তার মানে আমাদের পিকনিক খাওয়া হবে না নাকি? পিকনিকে তো যাবই, আমরা বাইকটা বিক্রি করে ফেলেছি। এখন তোদের আসা দেরি হয়েছে, তাই পিকনিকের কথাটা বলা হলো না। তাহলে চল এখনই যাওয়া শুরু করে ফেলি। হ্যাঁ তাই হবে, এখনই চলে যেতে হবে। কিন্তু ফুটু, টাকার কথাটা নিয়ে তো কিছুই বললি না। আরে চুপ কর। আচ্ছা আমরা কোথায় গেলে ভালো হবে? কারো কোনো চিনাকি ভালো জায়গা থাকলে বল শুনি। আমার একটা চিনাকি জায়গা আছে, সেখানে গেলে অনেক ভালো লাগে। চল তাহলে আমরা সেখানে পিকনিক খেতে চলে যাই। ঠিক আছে, চল তাহলে সবাই যাই। आज की रात मजा उसका आंखों से लीजिए आज की रात কি মজা রে বাবা, গানের তালে শুধু নাচতেই মন যাচ্ছে। সবাই নাচতে থাক, কারো রান্না করতে হবে না, শুধু নাচলে পেট ভরে যাবে। আমার কথা কি তোদের কারোর কানে যাচ্ছে না নাকি? কি হলো, তুই এভাবে চিল্লাচ্ছিস কেন? শান্তিমতে কি আমাদেরকে একটু নাচতেও দিবি না নাকি? সবাই যে নাচার জন্য ব্যস্ত হয়ে রয়েছিস, তাহলে রান্নাটা কে করবে শুনি? কেন রে কেলটু, আমাদেরকে দেখে কি তোর সহ্য হয় না নাকি? ঠিক আছে, তাহলে রান্নাটা তুই করে নে, আমরা একটু নেচে নেই। তোরা সবাই গান শুনবি আর আমি কষ্ট করে রান্না করব? আমি রান্নবই না। কিরে কেলটু, তুই এত রাগ দেখাচ্ছিস কেন? কি হয়েছে তোর? কি হয়েছে মানে? টাকার ভাগটা উনি বেশি নিবে, আবার পিকনিকে এসে কোনো কাজও করবে না, আবার অন্যজনকে কাজ দিয়ে বেড়াবে। এটা কিভাবে আমি সহ্য করব বল শুনি? কে টাকার ভাগ বেশি নিয়েছে, আবার কে তোকে কাজ দিচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ফাদুল তুই থাম, কেলটু মনে হয় বাড়ি থেকে রাগ করে এসেছে, তাই এসব বলছে। যা তোরা সবাই রান্না করার কাজ শুরু করে ফেল, আমি কেলটুকে বুঝাচ্ছি। এই ফুটু, তুই সবার সামনে সত্য কথাটা আমাকে বলতে দিচ্ছিস না কেন? সবাই জানতে পারুক ফেলু আমাদের সাথে কি কাজটাই না করলো।